যুক্তরাজ্যে যারা অবৈধভাবে প্রবেশ করবে তারা আর কোনোদিন ব্রিটিশ নাগরিকত্ব পাবে না। এই ধরনের একটি গাইডলাইন দেওয়া হয়েছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যারা দেখভাল করে হোম অফিসের কর্মকর্তা সেসব কেস ওয়ার্কারদের। সোমবার ফ্রি মুভমেন্ট ব্লগে প্রথম এই তথ্যটি উঠে আসে। সেখানে বলা হয়েছে কেস ওয়ার্কারদের যে গাইডেন্স দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যারা 2025 সালের 10 ফেব্রুয়ারির পর সিটিজেনশিপ আবেদন করবে তারা যদি যুক্তরাজ্যে অবৈধ পথে প্রবেশ করে, বিশেষ করে ছোট নৌকায় করে প্রবেশ করে, তাহলে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে। এর পাশাপাশি আরেকটি গাইডেন্সে বলা হয়েছে যারা 2025 সালের 10 ফেব্রুয়ারির পর ব্রিটিশ সিটিজেনশিপের আবেদন করবে তারা যদি অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করে কিংবা বৈধ ইলেকট্রনিক অথরাইজেশন তাদের যদি যুক্তরাজ্যে প্রবেশের না থাকে তবে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে, তারা যতদিনই যুক্তরাজ্যে থাকুক না কেন। এইসব গাইডেন্সের ফলে বলা হচ্ছে মূলত অবৈধ পথে বিশেষ করে ছোট নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা যুক্তরাজ্যে প্রবেশ করবে তারা কোনোদিন আর সিটিজেনশিপ পাবে না। সরকারের যে কঠোর নীতি সেটির বাস্তবায়ন করা হচ্ছে। যদিও হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের নিয়ম আগে থেকেই ছিল, শুধুমাত্র কেস ওয়ার্কারদের নতুন করে আবার এটি জানানো হলো সরকারের শক্ত অবস্থান। এর ফলে রিফিউজি কাউন্সিল বলছে প্রায় 71,000-এরও বেশি মানুষ যারা যুক্তরাজ্যে অলরেডি আছে, অবৈধ পথে যুক্তরাজ্যে এসেছে, তারা ব্রিটিশ নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে। এবং এর পাশাপাশি কয়েকজন লেবার এমপিও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে সরকার বলছে তারা কঠোর ইমিগ্রেশন নীতি, বিশেষ করে যারা অবৈধ পথে যুক্তরাজ্যে আসে সেটি যেন বন্ধ হয়, সেজন্য তারা কঠোর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।